হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ব্লগে। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, এখন বাজে সকাল ওই 8:30 মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি আরম্ভ করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো আজ না সকাল সকালই সবজি বানাতে বসে গেছি। আগে সকালে উঠেই কতকটা বনিয়ে রেখেছিলাম, আবার কতকটা বনিয়ে নিলাম, কারণ ঠাকুমা বলছিল যে বনিয়ে দেবো। আগে সকাল সকাল না কাচাকুচি করিনি, কারণ সোনা মায়ের ঠান্ডা লেগেছে আর আমারও বেশ ঠান্ডাই লেগেছে, আপনারা বুঝতেই পারবেন হয়তো ভয়েসটাতে। তো সেই কারণে একটু বেলা করেই কাচাকুচি করলাম, সেই কারণে প্রথমে সবজিটাই বনিয়ে নিলাম। আর এই যে ফ্ল্যাক্সটি দেখছেন, এটি কাল না মায়ের বাড়ির থেকে এনেছি। ওই যে সোনা মাকে তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তো সেই কারণেই মায়ের বাড়ির থেকে ফ্ল্যাক্সটি নিয়ে এসেছিলাম। তো ভাবছিলাম যে এই ফ্ল্যাক্সগুলো অতটা গরম জল থাকবে না, তো দেখলাম যে না, অনেকক্ষণই গরম জলটা থাকছে। তো একটা দিদিভাই বলছিল, মানে আমার ওই জেঠুর মেয়েটা, তো বলছিল যে মানে জলটাকে ফুটিয়ে করবি তাহলে ভালো হবে, জলের জীবাণুটা নষ্ট হয়ে যাবে। তো জলটা ফুটিয়ে নিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, তারপরে ছেঁকে পরে নিয়ে নিচ্ছি, তাহলে না জলের জীবাণুটা বলে যে থাকে। তো জলটা খুব ঠান্ডাও করিনি আর খুব যে গরম আছে তাও না, কারণ খুব মানে একদম ভীষণ ঠান্ডা হয়ে গেলে তো আর খাবারটা গলা যাবে না। তো সেই কারণেই কুসুম গরমের মতো রেখেছি, যাতে খাবারটা করা যায় সোনামায়ের। আর ওই যে দাদুর 4 দিনের কাজটি হয়েছিল না, মানে পিসিমা আরে দাদুর চাদ্দ দিয়েছিল, তো সেই দিনে তো দইয়ের খোলা এনেছিল। তো ওই খোলাটা দুটো ছিল, একটা ওই দিদিভাই আরে নিয়েছে আর একটাই আমরা নিলাম। তো অনেক দিন ধরেই আছে, ভাবছি পরিষ্কার করে করে যা কিছু একটা গাছ লাগিয়ে দেবো, তো আর পরিষ্কার করাই হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে না, সোনামা যখন ঘুমিয়ে পড়েছে, পরিষ্কার না হয় করে নিই। তো অনেক দিন তো রয়েছে, সেই জন্যে নাকি জানি না দইয়ের ওই মানে আঠাগুলো কিছুতেই ছাড়তে যাচ্ছিলো না, বেশ চ্যাটে চ্যাটে ভাবটা রয়েই গিয়েছিল। তো অনেক মাঞ্জার পরে একটু ছেড়েছে, তবু একটা একটু রয়েছে। তো আজ না ভাবলাম ঘরটা একটু ক্লিন করি, কারণ আত্মীয় স্বজন সবাই আসবে তো। আর সত্যি কথা বলতে যে বড় পুজোর সময়তেই তো করা হয়েছিল, আর তো সেই রকম মানে ক্লিন করা হয়নি। মাঝে সাঝে মানে ইটি সিটি ক্লিন করে থাকি পুরোটাই। তো ওই বিশেষ করে ওই তক্তার তলটি তো আর ক্লিন করা হয় না, তো সেই কারণে বিশেষ করে ভাবলাম ওইটিই যখন ঝাড়তে হবে তাহলে না হয় সবগুলোই একবারই বার করে ঝেড়ে নিই। তো ঘরটা ক্লিন করছিলাম, সবাই মানাই করছিল, কারণ যে বাচ্চা ছেলে নিয়ে আর ক্লিন করতে হবে না, এই তো পুজোর সময় করেছিস। তবুও মানে অনেক পরিমাণে ধুলো বেরিয়েছিল জানেন তো। বিশেষ করে মানে দুটো মা ক্লিন করতে বারণ করছিল, মানে এখানের মাও বারণ করছিল আর আমার বাপের বাড়ির মাও বারণ করছিল। মারাই তো বেশিরভাগ মানে কষ্টটা বুঝে, তাই না মেয়েদের। তো সেই কারণেই বিশেষ করে বারণ করছিল যে বাচ্চা ছেলে নিয়ে পারবি না, বারবার খিদে পাবে, তখন এই ধুলো গায়ে খেতে দিতে পারবি না। তো সেই কারণে বিশেষ করে মানা করছিল। তো অনেকটাই টাইম লেগেছিলো, মিনিমাম আজকে 12টা 12:30 বেজে গিয়েছিলো চান করতে। তো এই তাকটিও মানে খুব একটা এলোমেলো হয়ে থাকেনি বা নোংরা হয়নি, তবুও ভাবলাম যে সবই যখন পরিষ্কার করছি তাহলে এই তাকটাই বা কেন বাকি থাকে, সেই কারণেই তাকটিও করে নিলাম। আর আজ তো আর কাচতে পাবো না, কালকের থেকে কাচতে পাবো, তো সেই কারণেই না আজকে ঘরটা একটু ক্লিন করলাম। তাহলে জামা কাপড়ে বা সব কিছুতে মানে ধুলো লাগলেও কোনো অসুবিধা হবে না, কালকে তো সবই এমনিতেও কেচে ফেলবো। তো সেই কারণেই আজকে ঘরটি ক্লিন করছি বিশেষ করে। আর ওই যে হরলিক্সের ডিবেটি দেখছেন, ওটিতে না মানে হরলিক্সই আছে, হরলিক্সটি না বেশ চাপ পাড়া হয়ে গিয়েছিলো, তো এখানেই রেখে দিয়েছি, আর খাওয়া হচ্ছে না। ভাবছি একটু গরম জল দিয়ে খেয়ে নেবো, তো আর খাওয়া হয়েই উঠছে না। আমার পুরো ঘরটি ক্লিন করা হয়ে গেছে। তো আপনাদের সাথে তো আর সবটা শেয়ার করতে পারলাম না, যতটুকু পেরেছি শেয়ার করেছি। ওই যে বললাম, মানে ঘরটি ক্লিন করতে করতে বারবার উঠতে হচ্ছিলো সোনামাকে মানে খেতে দেওয়ার জন্য। তো সেই কারণে বিশেষ করে পুরোটা আর ভিডিও করতে পারিনি, ওই একটু মতন করেছি যতটুকু পেরেছি। আর ওই যে গোলাপি বালতিটি দেখলেন, ওটি না কাল বাবা দিয়েছে, কারণ ওই ঘরটি বাগাচ্ছিল, মানে সব জিনিসপাতি রাখবে তো, তো সেই কারণে ওই ঘরটি বাগাচ্ছিল। তো এখানে মানে বালতিটি কী কারণে ফেটে গেছে বা কী করে ফেটে গেছে বুঝতে পারিনি, একদম নতুন বালতি। তো বাবা বলছিল আমি ফেলে দেবো, তো মা বলছিল না ফেলো না, তাহলে পুচকুর জিনিসগুলি রাখা চলবে। তো সেই কারণেই বাবার কাছ থেকে নিয়েছি, ওটা কোনো ধোয়া হয়নি, সেই জন্যেই বাইরে বার করে ফেললাম, যাতে মানে ধোয়া হয়ে যাবে। আর এই চেয়ারটাতে তো পুচকুর ফ্যানটা আর ওই যে একটি ব্যাটারি থাকে, তো এটি একটু ভালো করে ক্লিন করলাম। সত্যি কথা বলতে ওই তাকটি বাদে পুরো ঘরটি ক্লিন করলাম। আর এই পাটাগুলিও না বেশ মানে ধুলো পড়েছিল, তো সেই কারণে হলো আমি পাটাগুলো একটু মুছে মুছে রাখি। সবই যখন ক্লিন করছি তাহলে এগুলোই কেন বা বাদ থাকে। আমার পাপাকে কবে থেকে বলছি যে ফ্যানটি আর ব্যাটারি ঢুকিয়ে দিবে, কারণ এখন তার দরকার নেই, এরপরে তো শীত পড়ে যাচ্ছে,
তো শুনছেই না, বলছে আমি ঠিক ঢুকিয়ে দেবো, আমি ঠিক ঢুকিয়ে দেবো। আমি বলছি এরপরে তো আত্মীয় স্বজন আসবে ঘরকে বলো, তো ওই জায়গাটা অনেকটা ফাঁকা হলে অনেকজনা বসতে শুতে পাবে। তো কিছু মতেই শুনছিল না, জানি না কবে ঢুকোবে। তো আমি ঘরটি ঝাড় দিয়ে চান করে খেয়ে পরে চলে এসেছি। তো সোনামাকেও একবার খাইয়ে দিয়েছি। আর ওই যে কালকে ডক্টর দেখাতে গিয়েছিলাম, ওই জুতোগুলি পরে গিয়েছিলাম, তো ওগুলোই ধুয়ে রেখে দিলাম, কারণ অনেক দিনই ধোয়া হয়নি, অনেক দিন তো কোথাও যাওয়া হয়নি, তো সেই কারণে একটু ধুয়ে রেখে দিলাম। আর এই যে বাটি আর চামচটি দেখছেন, ওটি এই মাত্র বেটুমাকে খাইয়ে পরে এলাম। আর স্টিকারটি না মানে ছেঁড়ার চেষ্টা করছিলাম, দেখলাম যে ছেঁড়া যাচ্ছে না যখন, আর শুধু শুধু চেষ্টা করে লাভ নেই ওইটির পেছনে। আর এই যে দেখতেই পাচ্ছেন আপনারা কতটা পরিমাণে ফুটোটা হয়েছে, ওইটাতে তো আর সেই রকম কিছু রাখা চলবে না। আর সত্যি কথা বলতে না, আজ অনেকটা বিপদের হাত থেকে বাঁচলাম। ওই যে ওইটি পাড়তে যাচ্ছিলাম, পাড়ার সময়তেও মানে সে পড়ে যাব মনে হচ্ছিলো। আবার যখন তুলতে যাচ্ছিলাম না, ওই তাকটির উপরে উঠেছিলাম, তো তুলতে যখন যাচ্ছি মানে বাই চান্স ওই পর্দার যে তারের মতো রয়েছে ওইটি বাই চান্স ধরেছিলাম, নাহলে আমি পুরোই উপর থেকে পড়েই যেতাম। এই কথাটা না মানে আমি বাড়ির কাউকে বলিনি, কারণ সোনামার পাপা বলেছিল তুমি উপরের জিনিস কিছু পারবে না, আমি পেরে নেবো। ওকে বললে না ও বোকাই দেবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।